হ্যালো অ্যাম্বাসেডার্স, অনলাইন ক্লাসের আজকে প্রথম দিন। আজকে প্রথম ক্লাসে আমরা শিখব কিভাবে নিজের পরিচয়টা ইংলিশে দিতে হবে। স্পেশালি অ্যাম্বাসেডার স্কুল অ্যান্ড কলেজ আর অ্যাম্বাসেডার ইন্টারন্যাশনাল স্কুলের যত স্টুডেন্ট আছে আপনারা ভালো করে আজকে লেসনটা খেয়াল করবেন, যাতে করে খুব সুন্দর করে স্মার্টলি আপনার নিজের পরিচয়টা অন্যের সামনে দিতে পারেন, তাও আবার ইংরেজিতে। ইনশাল্লাহ চলুন দেখে নিই, খুব সহজে 2 কি 3 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো। সো প্রথমে আছে গুড মর্নিং। গুড মর্নিং এবং হেই ডিয়ার। এর আগে আমরা কি বলবো? অ্যাজ এ মুসলিম, our duty to say that আসসালামু আলাইকুম before the conversation, right? আমাদের হচ্ছে সব সময় বলতে হবে আসসালামু আলাইকুম দিয়ে কনভারসেশন স্টার্ট করতে হবে। তো আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হেই ডিয়ার। গুড মর্নিং অথবা হেই ডিয়ার দুইটার যে কোনো একটা বলতে পারেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হেই ডিয়ার। তারপর বলবেন মাই নেম ইজ, অর দিস ইজ, অর ইটস মি। এই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারবেন আপনি চাইলে। সো আমি আবু হুরায়রা স্যার, আমি বলবো মাই নেম ইজ আবু হুরায়রা, রাইট? আপনি বলতে পারেন দিস ইজ আবু হুরায়রা, দিস ইজ আয়ান, দিস ইজ রুশাদ, দিস ইজ তাসনিম। আপনি আপনার মতো করে বলতে পারেন। ওকে, ফাইন। সো মাই নেম ইজ আবু হুরায়রা, অর দিস ইজ আবু হুরায়রা, অর ইটস মি আবু হুরায়রা। তিনটার যে কোনো একটা আপনি বলতে পারেন আপনার পছন্দের মতো। সো এখানে মাই নেম ইজ আবু হুরায়রা, তারপর বলতে পারেন দিস ইজ আবু হুরায়রা, ইটস মি আবু হুরায়রা। শেষ। প্রথম হলো কি আসসালামু আলাইকুম, গুড মর্নিং, মাই নেম ইজ আবু হুরায়রা, দিস ইজ আবু হুরায়রা, ইটস মি আবু হুরায়রা, রাইট? নাম্বার 2, আই অ্যাম। আপনার বয়স কত? আপনার বয়স কত? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর? আপনি বলবেন আই অ্যাম 7 years old। অ্যাম্বাসেডর স্টুডেন্টস যারা আছো, ভালো করে দেখে নাও। আমি যে কোনো সময় আমার সামনে বললে ইনশাল্লাহ আমি জিজ্ঞেস করবো ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তখন কিন্তু আম, যদি এটা ভালো করে না শিখো তখন কিন্তু ধরা খেতে পারো। সো তাড়াতাড়ি ভালো করে এটা শিখে নাও। যদি মনে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে সুন্দর করে আবার দেখে রিভিশন করতে পারো। ফাইন। I am I am 6, 7 or 8 years old. নাম্বার 2 হচ্ছে I am 6, 7 or 8। আপনি আপনার বয়স তো হচ্ছে পারে 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, right? আপনি আপনার মতো করে I am 6, 7 or 8 years old, 9 years old, I am 10 years old, right? আমার বয়স এত বছর। নাম্বার 3, I am from Dhaka. আপনি যদি ঢাকা থেকে নাম হন বলবেন আই এম ফ্রম নোয়াখালী, আই এম ফ্রম পটুয়াখালী। আর যদি আপনি খুব কাছে থেকে হন, যদি আপনি রামপুরে গিয়ে আপনাকে একজন জিজ্ঞেস করে আপনি কোথা থেকে, আই এম ফ্রম আফতাবনগর। ঠিক আছে? তো আপনি এখান থেকে আপনার প্লেসটা উল্লেখ করতে পারেন। আপনি যদি আফতাবনগর থেকে হন বলবেন আই এম ফ্রম আফতাবনগর। পটুয়াখালী থেকে বলবেন আই এম ফ্রম পটুয়াখালী। আপনার ইচ্ছা মতো, রাইট? ঠিক আছে? তারপর হচ্ছে নাম্বার 5, নাম্বার 4, আই অ্যাম আ স্টুডেন্ট। এখন আই অ্যামটাকে শর্ট করে আমরা বলতে পারি আম। কি বলতে পারি? অ্যাম্বাসেডর স্টুডেন্ট ভালো করে দেখো নাও। আই অ্যামটাকে আমরা শর্ট করে কি বলতে পারি? আম। যদি পরে এ থাকে, এই এ থাকে বলতে পারি আমা। কি বলতে পারি? আমা। সো আই অ্যাম আ স্টুডেন্ট, এটাকে আমরা শর্ট করে আমা স্টুডেন্ট বলতে পারি। কি বলতে পারি? আমা স্টুডেন্ট, আমা স্টুডেন্ট, রাইট? দেখো, তাহলে আমরা প্রথম বলতাম যে আম, এইটাও কিন্তু আম হবে। কি হবে? আম, আম হবে, হ্যাঁ। আম ফ্রম ঢাকা, আম ফ্রম পটুয়াখালী, আম ফ্রম আফতাবনগর, আম ফ্রম নোয়াখালী, রাইট? তো পরে 4 নাম্বার হলো কি যে আম আ স্টুডেন্ট, এটাকে আমরা শর্ট করে আমা। কি বলবো? আমা, আমা স্টুডেন্ট, আমা টিচার, আমা জব এমপ্লয়, রাইট? তোমার মতো করে তুমি বলবে, তো তুমি একজন স্টুডেন্ট বলবে আমা স্টুডেন্ট, রাইট? সো এটা গেল নাম্বার 5, I read in class or I study in class 8 বা 10। এখন এটা হচ্ছে দুই ভাবে বলা যায়। একটা আমরা আগে বলতাম I read in class 8, I read in class 9, I read in class 10। এখন বলবো I study in grade 10, I study in grade 1। তোমার মতো করে তুমি যেটা সহজ হয় সেটা বলতে পারো। সো দুই ভাবে বলা যেতে পারে, তুমি যেটা মন চায় সেটা বলতে পারো। সো I read in class 10, I study in class 10। ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস, এখানে হচ্ছে 9 হতে পারে, 8 হতে পারে, তোমার ক্লাস অনুযায়ী বলতে পারো। At Ambassador International School, at Ambassador School and College। তুমি যেখানেই পড়ো তোমার ক্লাস তুমি এখানে উল্লেখ করতে পারো and। এখানে হচ্ছে ইনস্টিটিউশন বলবে, তোমার স্কুলের নাম বলবে। ঠিক আছে? সো I read in class 8 at Ambassador School and College, I study in grade 1, হ্যাঁ, at Ambassador International School। ফাইন। তারপর দেখো নাম্বার 6, মাই ফেভারিট ফুড ইজ পিৎজা। তোমাদের অনেক
মানে ভার্সেটাইল টাইপ অফ ফুড তোমরা পছন্দ করো, তো তোমরা এটা বলতে পারো মাই ফেভারিট ফুড ইজ বার্গার, মাই ফেভারিট ফুড ইজ পিৎজা। এখন এই ফেভারিটের জায়গায় এই যে ফেভারিট জায়গায় অনেক কিছু হতে পারে। তোমাদের ফেভারিট তো অনেক কিছু বলতে পারো, মাই ফেভারিট কার্টুন ইজ পিপা পিগ, মাই ফেভারিট মুভি ইজ স্পাইডারম্যান, মাই ফেভারিট পারসন ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক কিছু হতে পারে ফেভারিট দিয়ে। মাই ফেভারিট প্লেয়ার ইজ ক্রিস্টিয়ানো রোনালদো, মাই ফেভারিট টিচার ইজ হাসিনা মিস। তোমার মতো করে তুমি যা কিছু মন চায় সেটা বলতে পারো, ফাইন। তো এখানে মাই ফেভারিট থাকবে মেইন স্ট্রাকচার, তারপরে এখানে বসবে তোমার তুমি যেটা বলতে চাও যেটা নিয়ে সেটা বলবা। মাই ফেভারিট ফুড হতে পারে, মুভি হতে পারে, কার্টুন হতে পারে, টিচার হতে পারে, পার্সন হতে পারে, রাইট? তোমার মতো করে তুমি বলবা পিৎজা, রাইস, ইটিসি। তারপরে দেখো তারপরে বলতে নাম্বার 7 হচ্ছে আই ওয়ান্ট টু বি এ টিচার। আমাদের অনেকের শখ অনেক কিছু হবে, রাইট? কেউ পাইলট হতে চায়, কেউ টিচার হতে চায়, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, রাইট? সো আমরা কিভাবে বলবো এটা ইংলিশে? আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু বি এ আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। অবশ্যই ওয়ার্ডসের শুরুতে যদি ভাওয়েল থাকে তার আগে অবশ্যই এন দিতে হবে। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার or I want to be an engineer, right? So আমি একজন ডক্টর হতে চাই, আমি একজন টিচার হতে চাই, কি বলতে হবে? আমি একজন টিচার হতে চাই, I want to be a teacher. আমি একজন ডক্টর হতে চাই, I want to be a doctor. আর তারপর হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, I want to be an engineer. ইটিসি। তুমি তোমার মতো করে যা মন সেটা বলতে পারো, তুমি যা কিছু হতে চাও তোমার মতো করে তুমি বলতে পারো, ফাইন। তারপর দেখো there are, তোমার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে কমেন্ট করে জানাও। তোমার ফ্যামিলিতে অফকোর্স মেবি মেবি 8 জন, মানে 8 জন থাকতে পারে, সরি। তো আবার হচ্ছে 4 জন থাকতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে পারে 7 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। তো আমি তো জানি না তোমার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, তো তুমি এটা তোমার মতো করে বলবা। there are 5 members in my family, there are 6 members in my family, there are 7 members in my family. তোমার মতো করে তুমি বলতে পারো। সো এটা হচ্ছে সুন্দর হবে তুমি যদি ভালো করে নোট করে নাও এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে ভালোভাবে তুমি নিজের পরিচয়টা ইংলিশে দিতে পারো, ফাইন। there are 8 4 5 7 members in my family. তোমার ফ্যামিলিতে যে কয়জন মেম্বার ওইটা তুমি বলবা। এন্ড লাস্ট কি বলবা? দ্যাটস অল অ্যাবাউট মি। এতক্ষণ যা কিছু বললাম এগুলো আমার সম্পর্কে বলেছি, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। প্রথম শুরু করবা হচ্ছে গুড মর্নিং, বা প্রথম শুরু করতে হবে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, দিস ইজ আবু হুরায়রা। এন্ড পরে কি? পরে হচ্ছে আই অ্যাম 8 years old। অথবা তুমি যদি মন চায় তুমি এটাও ইউজ করতে পারো যে মাই ফাদার্স নেম ইজ রাজীব এন্ড মাই মাদার্স নেম ইজ মারিয়াম। তোমার মতো করে তুমি অ্যাড করে অনেক বাড়িয়ে বলতে পারো, কিন্তু এই যে স্ট্রাকচার, এই যে টপিকটা এই পর্যন্ত আজকে শেখানো হলো, এইটা কিন্তু তোমাকে ভালো করে শিখতেই হবে, ভালো করে শিখতেই হবে। অ্যাম্বাসেডর স্টুডেন্ট যারা আছো ভালো করে এই টপিকটা শিখতেই হবে, এবং এটা কিন্তু সারা জীবন লাগবে। তুমি এখন গ্রেড 1 গ্রেড 2 তে উঠলেও লাগবে, 3 তে উঠলেও লাগবে, 4 এ উঠলেও লাগবে। যে কোনো মানুষ তোমাকে জিজ্ঞেস করতে পারে ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তখন যদি না পারো আটকে যাবে। সো এই জন্য ভালো করে শিখতে হবে। আর এরকম আরো অনেক বেশি অনলাইন ক্লাস ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, আমার স্টুডেন্টসরা ভালো থাকবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।